বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে বিকাল প্রায় 5:30 আর আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে সবাই যাব গণেশ পুজোর মেলায়। এখানে গণেশ পুজোর লাস্ট বিসর্জনের দিন একটু মেলার মতো হয়, মানে বিসর্জন হয় এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে একটু মেলা হয়। তো আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। আমি বিকালবেলায় রেডি হয়ে গেছি, কিন্তু এখন আমাদের যেতে যেতে সেই সন্ধ্যায় হয়ে গেছে। আমার বরকে বারবার করে বলছে চলো চলো, তো ও একটু লেট করে আসার জন্য আমাদেরও একটু লেট হয়ে গেছে। তো একেবারে রাত করেই আমরা এই যে মেলায় হাঁটা দিয়েছি। তো ওদের রাস্তা থেকে জল পিপাসা পাচ্ছিল, একটা মন্দিরের সামনে থেকে সবাই জল টল খেয়ে নিল। আর এই তো আমরা এখন পৌঁছে যাচ্ছি মেলার প্রায় কাছাকাছি। আর মেলায় যাওয়ার পথে এত পরিমাণে বাজি ফাটাচ্ছিল তা বলার মতো না। তো এই তো আমরা মেলাতেও এসে পড়েছি। আর এখন আমরা শিমু আর রাহুলের বাবাকে খুঁজছিলাম মেলার মধ্যে কোথায় গেছে। তো ফোন করেছি মাঝখানে একবার, তো উনি বললো যে তোমরা একটু রাউন্ড দাও, তো তার মধ্যেই পেয়ে যাবে। তো আমরা মেলায় ঘুরতে ঘুরতেই ওনাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর এই তো মেলায় প্রচণ্ড ভিড় হয়েছে। আগেরবার এত ভিড় হয়নি, আগেরবার মেলায় এসেছিলাম কিন্তু এত ভিড় ছিল না। আগেরবার এই টাইমটাই প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য মেলায় লোকজন তেমন ছিল না। আগেরবার খুবই মানে মাঠের অবস্থা খুব খারাপ ছিল, তো লোকজনও খুব কম। তো মেলায় এসেই আমরা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম এটা আমাদের কেনার না, সিমরানের বাবার সঙ্গে সিমরানের বাবার এক বন্ধু এসেছিলো, তো আমাদের তিনজনকে কিনে দিয়েছে, মানে আমাদের ঘরের তিনজন গুঁড়োগাড়া, মানে আমাকেও বললাম। তো আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছিল। তো সেই আইসক্রিম সবার প্রথমে মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই প্রথমে আইসক্রিম খেয়ে নিয়েছি। আর এই তো মেলায় এত পরিমাণে বাজি ফাটাচ্ছিল আর চারপাশের পরিবেশ এত ধোঁয়া আর বালি উঠছিল, সেটা বলার মতো না। বাড়ি এসে তো আমার চুলের অবস্থা খুব খারাপ। আর এইদিকে খেলনা টেলনা দেখে রাহুলের তো মানে বায়না শুরু হয়ে গেছে, ও খেলনা নেবে। তো ওর বাবা, এইটা হলো শিমু আর রাহুলের বাবা, তো উনি রাহুলকে বলছিল কি নিবি, ও নেবে হলো বন্দুক। তো ওর বাবা সেটা কিনে দেবে না। বন্দুকের এই মেলাতে প্রচণ্ড দাম চাচ্ছিল, একটা বন্দুকের দাম প্রায় 300 টাকা। তো এত টাকা দিয়ে ওকে কিনে দেবে না, কারণ ওর কাছে কিচ্ছু থাকে না, 2 দিন পরেই সব নষ্ট নয় ভেঙে চুরে একাকার করে ফেলে। তো ওই জন্য ওকে কিনে দিয়েছে একটা ব্যাট আর বল। আর এই দিকে সব ঠাকুর পরপর করে সাজিয়ে রাখছিল। এই মেলায় আসলে কি হয়, যত এলাকার যত ঠাকুর আসে সব ঠাকুর এই মেলাতে নিয়ে আসে, মানে মাঠে নিয়ে আসে। এক পাশ দিয়ে বিসর্জন হয় আর এক পাশ দিয়ে ঠাকুর ঢোকায়। তো এই যে ঠাকুরটাকে দেখছো, এটা হলো মানে কলকাতার এই আরজি কর থিমটা বানিয়েছিল ডক্টরের। তো আর চারপাশের অবস্থা তো এই যে দেখতেই পাচ্ছ, ধোয়া ধোয়া। আর আমার মনে হচ্ছিল যে আমার মাথার উপরেই বাজির আগুন ফেটে ফেটে চলে আসছে। তো খুব ভয়ও পাচ্ছিলাম, আবার দেখতে খুব সুন্দরও লাগছিল। চারপাশের পরিবেশ এতটাই মানে ধোয়া আমার বালির মতো হয়ে গেছিলো। তারপরে শিমু আর রাহুলকে বললাম কি খাবি চল। তো ওরা প্রথমে বলে যে ফুচকা খাবো, তারপরে বলে যে না ফুচকা খাবো না, ঘুগনি খাবো। তো এই যে আমরা চলে এসেছি ঘুগনির দোকানে। এই দোকানে এত পরিমাণে ভিড় ছিল যে মানে ঢোকাই যাচ্ছিল না দোকানের মধ্যে থেকে। আমি একটু দূরের থেকে এই ভিডিওটা নিয়েছি। তো ওদের ঘুগনি কিনে দিয়েছে, আমি কিছু নিইনি, ওদের প্লেট থেকেই একটু খেয়েছিলাম। আর ওদের বলেছিলাম যে এইখানের থেকে খাস না, চল বাইরের থেকে খাওয়াবো। তো ওরা এইখান থেকেই খাবে। তো তারপরে কি করলাম, দেখলাম যে মেলার মধ্যে একটা আখের রসের দোকান বসেছে, তো সেইখান থেকেই নিয়ে নিলাম 1 গ্লাস। এখানের আখ মানে ছোলে না, সেই খোসা শুদ্ধই মানে জুস বের করে দেয়। তো এই জন্য আখের রসের কালারটা একটু কালো কালো, আমাদের ওখানকার মতো অত পরিষ্কার করে বানায় না। তো তারপরে দেখলাম মাঠের সাইডে একটা পার্কের মতো করা, পার্কের মতো না সরি, এটা হলো সকালবেলা এক্সারসাইজ করে সেই রকম মানে একটু করা। তো এইখানে সব বড় বয়স্ক ছোট বাচ্চা সবাই এসে মানে এনজয় করছিল, যার যার মতো সবাই এনজয় করছিল। তো আমরাও বসে বসে দেখছিলাম, আমিও একটু করেছিলাম, তো সেটার ভিডিওতে নেওয়া হয়নি। তো তারপরেই চলে গেছিলাম রোডে, মেন রোডে, যেখান দিয়ে আমরা বাড়িতে যাব। তো সেইখান থেকে আমার বর 1 প্লেট ঘুগনি নিয়ে খাচ্ছিল। আর আমি যেহেতু মেলার থেকে আখের রস ছাড়া কিছুই খাইনি, তাই ওকে বললাম যে আমি একটু পানিপুরি খাবো। তো আমি খাবো যেই শুনেছি, শিমু আর রাহুল ওরও বায়না শুরু হয়ে গেছে যে ওরাও খাবে। তো যাই হোক, তিনজনে একসঙ্গে খাচ্ছিলাম আর ওই পাশে অনেক লোকজন খাচ্ছিল। তো এই তো ফুচকা টুচকা খেয়ে নিলাম। এখানকার ফুচকা আমাদের ওখানের মতো অতটা টেস্টি হয় না, কিন্তু কি করব, না পেলে যা হয়, যা পাই সেটাই খাই। তো তাও মোটামুটি যাই হোক, খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে এখন, আর খেতে কোনো অসুবিধা হয় না। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে।
এখানে আমি রাস্তা থেকে এই ফুলটা আমার বরকে দিয়ে ছিঁড়িয়েছি। এই ফুলটার যে কী নাম আমার মনেই পড়ছিল না। তো যাই হোক, ফুলটা আমার চুলে লাগানোর পরে চুলের সঙ্গে বেঁধে আমি আর ছাড়াতে পারছিলাম না। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর বিকালবেলা এই চিকেনটা রান্না করে রেখে গেছিলাম, আর এইদিকে দুপুরের ডাল, তারপরে ঝিঙের তরকারি ছিল, ভাত ছিল। তো এখন রাত্রেবেলা বেশি খাবো না, সবাই একটু একটু খেলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।